আমাদের বাগেরহাটের মানুষ যেভাবে হচ্ছে বাগদা চিংড়ি মাছ চাষ করে এবং যে জালটা দিয়ে বাগদা চিংড়ি মাছ ধরে সেইটা দেখাবো আজকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে গিয়ে বাগদা চিংড়ি মাছ ধরবো, অনেক পরিমাণে বাগদা চিংড়ি মাছ আজকে আমরা ধরবো এবং যে জালটা দিয়ে ধরবো সেইটার জালটার নাম হচ্ছে বুটো জাল, আগে থেকেই বলে রাখি। এবং সবাই কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে বাগেরহাটের মানুষ কী করে হচ্ছে গিয়ে বাগদা চিংড়ি মাছ ধরে, যে জালটা দিয়ে ধরে সেটা দেখতে পারবে এবং অনেক মাছ পাইছি কিন্তু আমরা, সেটাও দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে, মাছের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমরা হচ্ছে গিয়ে একটা বুটো, এটা হচ্ছে বুটো জাল, আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি। কোন জায়গায় কী নামে বলে অবশ্যই কমেন্টে জানাবে এবং কোন জায়গা থেকেও দেখছেন আমার ভিডিও অবশ্যই সেটাও কমেন্টে একটু জানাবেন। এবং আমরা হচ্ছে কি একটা বুটো থেকে এই পরিমাণে মাছ পাই এবং একটা কাঁকড়া মাছ ওঠে বড়। এবং এখন কিন্তু সকাল প্রায় 6টা, তখনই হচ্ছে সূর্য মামা উঁকি দিচ্ছিল, তখনই হচ্ছে কি আমরা এই জলে নেমে এই বুটো মাছগুলোকে ছেয়ে নিচ্ছি, বুটোর মাছগুলোকে ছেয়ে নিচ্ছি। এবং এখানে আরেকটা বুটো আমরা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এই বুটোটাই হচ্ছে কি অনেক মাছ পাইছি। এবং এরপরে আমরা চলে আসি আরেকটা ঘেরে, এবং সেই ঘের থেকে সে হচ্ছে গিয়ে দূরে ছিল, যে কারণে হচ্ছে জুমদি, সে হচ্ছে কি একটা বুটো নিয়ে আমার কাছে চলে আসছে। আর আমার কাছে হলো ড্রাম রয়েছে, ওই যে ড্রামটা, ওই ড্রামেই হচ্ছে ঢালা হবে মাছগুলো। আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখব এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব। এই দেখো, অনেকগুলো কিন্তু বাগদা চিংড়ি মাছ ছটপটাচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বাগেরহাটের সাদা সোনা বলতে পারো। এই চিংড়িটার নাম হচ্ছে বাগদা চিংড়ি। আর এই চিংড়িটার নাম বাগদা চিংড়ি হওয়ার কারণ আছে একটা, যে কারণটা হচ্ছে এর গায়ে একটা বাঘের মতন ডোরাকাটা একটা কালো এবং সাদা একটা আবরণ আছে, যে কারণে হচ্ছে গিয়ে এর নাম হয় বাগদা চিংড়ি মাছ। এবং আমাদের বাগেরহাটের মানুষের সাথে বাগেরহাটের নামটার সাথে কিন্তু মাছটার নাম একদম অনেকই মিলে গেছে। এবং আমাদের বাগেরহাটেই কিন্তু এই বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ির কথা না বললেই নয়। গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি বেশি পরিমাণে চাষ হয়ে থাকে কিন্তু আমাদের বাগেরহাটে বেশি পরিমাণে সব ধরনের মাছ চাষ হয়ে থাকে, এটা বলতে পারবো। এবং আমরা এই বুটোটা থেকে কিন্তু অনেক পরিমাণে মাছ পাই, দেখতে পাচ্ছ। এই বুটোটায় হচ্ছে প্রায় 2 কেজির উপরে মাছ বাঁধে, সব থেকে বেশি পরিমাণে এই বুটোটায় বাগদা চিংড়ি মাছ বাঁধে। এবং এটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এক হাত থেকে হচ্ছে আমি ভিডিও করছিলাম এবং এক হাত থেকে হচ্ছে জাল ধরছিলাম। দেখতে পাচ্ছি এখানে বাগদা চিংড়ি মাছগুলো সাইজটা কিন্তু অনেক বড়। আর এবছর বাগেরহাটের মানুষের বাগদা চিংড়ির ফলন বেশি একটা ভালো না, যে কারণে হচ্ছে গিয়ে মাছ চাষিদের একটু সমস্যা সৃষ্টি হয়েছে। তবে অন্যান্য যে গলদা চিংড়ি সাদা মাছ তা কিন্তু ভালোই আছে, আশা করি সবাই ভালো লাভবান হতে পারবে। এবং এই যে বাগদা চিংড়ি মাছ, এই মাছগুলো নিয়ে যাওয়া হবে আড়তে এবং একদম টাটকা মাছ, দেখতে পাচ্ছ। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবে। এবং এই যে ড্রামে দেখতে পাচ্ছি যে মাছগুলো, এইটা হচ্ছে সম্পূর্ণ ঘেরের মাছ। আর এবং এই যে বাগদা চিংড়ি মাছের নাম হয় যে কারণে হচ্ছে কালো একটা ডোরা কাটা আছে এবং সাদা যে আবরণের কারণে যে মাছটার নাম হয় বাগদা চিংড়ি মাছ। এবং আমাদের বাগেরহাটের সাথে মাছটার নামের অনেক মিল রয়েছে, বাগদা চিংড়ি এবং বাগেরহাট। আর এবং মাছগুলো দেখো কতটা টাটকা এবং কতটা ফ্রেশ। এইগুলো যদি কোনো অনুষ্ঠান বাধায় নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা আপনাদের আড়তে পাঠিয়ে দিতে পারবো। এবং টাটকা মাছ যদি কেউ ধরে সেই দিকেও হেল্প করতে পারবো। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।